সম্প্রতি দেশ নাটকের নিত্যপূরণের প্রদর্শনী বন্ধের ঘটনা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। মুখোমুখি অবস্থান নেয় নাট্যকর্মী ও আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, নাটক বন্ধ করা তাদের উদ্দেশ্য ছিল না, বরং নাট্যাঙ্গনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো আওয়ামী সমর্থকদের প্রতিহত করতেই পথে নেমেছেন তারা। সম্প্রতি নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করে নাট্যকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত হয় বিক্ষোভকারীরা। মুখোমুখি অবস্থান নেয় দুই দল। এর প্রতিবাদে সপ্তাহ জুড়ে কালো ব্যাচ ধারণ, পথনাটক প্রদর্শনী সহ নানা কর্মসূচির আয়োজন করে নাট্যকর্মীরা। তাদের অভিযোগ, মঞ্চনাটকের চর্চা বন্ধ করতেই এই হামলার ঘটনা ঘটে। আক্রমণ করা হয়েছে, নাটক বন্ধ করে দেয়া হয়েছে। আমরা গর্জে উঠব, আমরা এক নয়, সারা দেশের সকল নাট্যকর্মী কালো ব্যাচ ধারণ করবে। তবে আন্দোলনকারী ও সাধারণ নাট্যকর্মীদের দাবি, নাটক বন্ধ তাদের উদ্দেশ্য নয়, বরং নাটকের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে তারা। বলতে চাইছে নাটক বন্ধ নিয়ে কথা একটা ব্যক্তি বিশেষ কথা হয়েছিল, সেটা বাবু ভাই নামে একজন আছে, ওনার বিষয় নিয়ে মূলত বিতর্কিত ছিল। ওনার কিছু ফেসবুকে যে উল্টাপাল্টা যে লেখালেখি ছিল এই সরকারকে নিয়ে বা আদার্স অন্য কিছুকে নিয়ে, ওই লেখালেখির প্রেক্ষিতে মূলত এটা হয়েছিল যে এটা বন্ধ করতে হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এরকম এটা ছিল, ওনাকে বাদ দিতে হবে দল থেকে, নাটক বন্ধ করতে হবে, এই কথা বলে নেই। তাহলে ওনাকে নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, উনি যদি বিগত সরকারের কোনো লোক হয়ে থাকে, বর্তমান সরকারের বিপক্ষে কথা বলে থাকে, এটাতে সরকারও মানবে না, জনগণ কেন? ওনাকে বাদ দিয়ে দিলে তো হয়। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে মঞ্চস্থ তীরন্দাজ রেপার্টরির নাটকের প্রদর্শনী বন্ধ করতে মামুনুর রশিদ সহ অনেকেই ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করেন তারা। 2016 সালে রামপাল নিয়ে একটা নাটক মঞ্চায়িত হয়েছিল, বাট এই মামুনুর রশিদ স্যার কিন্তু তখন এটার বিরুদ্ধে উনি কাজ করেছিলেন। সে কিন্তু বলেছিল যে মঞ্চ এইগুলার প্রতিবাদ জানানোর ভাষা নয়। 2016 সালে যারা নাটক বন্ধের পক্ষে ছিল, তারাই এখন নাটকের বিপক্ষে কাজ করছে। তারা বিভিন্ন প্রতিবাদের নামে অস্থিরতা সৃষ্টি করছে। অন্যদিকে শিল্পকলা একাডেমি নাট্য বিভাগের প্রশিক্ষক জানান, নাটককে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডার পরিবর্তে সুস্থ নাট্যচর্চাকে স্বাগত জানাচ্ছেন তারা। যারা এই আন্দোলনের বিরোধিতা করেছিল, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা দিয়েছিল, তাদের সুযোগ সুবিধা নিয়েছিল, তাদের ব্যাপারে বর্তমান সরকার যে অবস্থান গ্রহণ করবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি একই অবস্থায় থাকবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।